আসসালামু আলাইকুম। মজাদার আর একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। চুলায় চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর এটা হলো সুজির তৈরি বিস্কিট, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর বিকেলের চায়ের আড্ডা এরকম বিস্কিট হলে জাস্ট জমে যাবে। তো এখানে আমি প্রথমে 1/4 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম। এখানে ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এখানে চাইলে লবণটা আপনারা বাদ দিতে পারেন। এখন এই উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রাথমিক অবস্থায় এটাকে একটু ড্রাই মনে হলেও চিনিটা যখন গলে যাবে এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। এই চিনি, সুজি আর ডিমটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা মেশাতে মেশাতে চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে আর এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বিস্কিটটা তৈরি করা এতটাই সহজ যে কোনো কেউ তৈরি করতে পারবে। দিয়ে দিলাম 1 চিমটির মতো বেকিং পাউডার। আর এখানে আমি 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। কারণ ময়দাটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে প্রথমে দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে, এজন্য আমরা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু এই বেকিং পাউডারটা মেজারমেন্ট কাপের যে 1 চিমটি রয়েছে সে অনুযায়ী কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে 1/4 কাপ সুজির জন্য 1/2 কাপ পরিমাণ ময়দাটাই যথেষ্ট। দিয়ে দেব এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এই তেলটাকে দিয়েও আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, বিকেলে চায়ের আড্ডার জন্য যখন বাসায় বিস্কিট থাকবে না, খুব সহজে ঝটপট সুজি দিয়ে এই বিস্কিটটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এটাকে আমি 3-4 মিনিট রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 3-4 মিনিট পরে। আর 3-4 মিনিট পরে কিন্তু এই চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে আর সুজিটাও কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন এখানে আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি। আর তেল মেখে নেওয়ার পর এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। আর এই ডোটা দিয়ে আমি লম্বা শেপের এখানে বিস্কিটগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে লম্বা শেপের পরিবর্তে গোল শেপ দিয়েও এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারো। এখন একটা চামচ দিয়ে এখানে আমি সামান্য ডিজাইন করে নেব। তো চামচ দিয়ে ডিজাইন করে নেওয়ার পর এখন এটাকে আমরা একটা একটা করে তৈরি করে নেব আর একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে এই নাস্তাগুলো বা এই বিস্কিটগুলো আমরা একটা একটা করে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এই কুসুম গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম হলে কিন্তু এই বিস্কিটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা পারফেক্ট হবে না। আর এগুলোকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটেই ভেজে নিচ্ছি। এতে এই বিস্কিট বা নাস্তাগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তা বা বিস্কিটটা কিন্তু তৈরি করা খুবই সহজ। খুব সহজে ঝটপট এটা তোমরা তৈরি করে নিতে পারো। আর এটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। তো আমাদের এই বিস্কিট বা নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু এখানে আমাদের পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর নাস্তাগুলো দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল আর এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। তো তোমরাও কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি ফলো করে ঝটপট এরকম এই নাস্তা বা এই সুজির বিস্কিটটা তৈরি করে নিতে পারো। এর উপরটা যেরকম মুচমুচে, ভেতরটা তেমনি সফট। আর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।